এক পথিক রাতের অন্ধকারে সমুদ্রের কিনারে হাঁটছিল। গুটগুটে অন্ধকার, কিছু দেখছে না। অনুমান করে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যতটুকু বোঝা যাচ্ছে সমুদ্রের কিনার ধরে সে হাঁটছিল। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার পায়ের সাথে একটি পাথরের বস্তার সাথে ধাক্কা লাগে। তো সে গুটগুটে অন্ধকার, কিছু দেখতে পায় না, কি করবে ভাবছে যে রাতের বাকি সময়টুকু এখানে বসে অতিবাহিত করি। ওখানে বসে বসে বস্তার মধ্য থেকে একটা পাথর হাতে নেয় আর সমুদ্রে নিক্ষেপ করে, আর একটা পাথর হাতে নেয়, সমুদ্রে নিক্ষেপ করে। এভাবে সে টাইম পাস করছে, মানে সময়ে কিভাবে রাতটা পার হবে, সূর্য উঠবে তো সে বাকি পথ অতিক্রম করবে। যখন রাত প্রায় শেষের দিকে, তার বস্তা ভরা পাথরও প্রায় শেষের দিকে, সকাল হয়ে যাচ্ছে, সূর্য উঠতেছে, এমন মুহূর্তে তার বস্তার মধ্যে আর মাত্র একটা পাথর আছে। এই পাথরটা সে হাতে নিয়ে সমুদ্রে যখন নিক্ষেপ করছে, এটাই শেষ পাথর। সূর্যের কিরণ আলো তখন ওই পাথরের উপরে পড়ে, পাথরটা একটা ঝলক মেরে উঠল। সে ভালো মতো লক্ষ্য করে দেখলো যে এটা আসলে কোনো পাথর না। আমি সারা রাত বস্তা ভর্তি যেই জিনিসগুলোকে পাথর ভেবে নিক্ষেপ করছি সমুদ্রের মধ্যে, আসলে এগুলো একটা পাথর ছিল না, এটা হচ্ছে একটা হীরার টুকরা, মুক্তার পাথর। যতক্ষণে সে বুঝছে ততক্ষণে পাথর সব শেষ, সমুদ্রের স্রোতে সব চলে গিয়েছে। এখন আফসোস করলেও একটা পাথর ফেরত পাবে না। জীবনের প্রতিটা, হায়াতের প্রতিটা সময়ের প্রতিটা সেকেন্ডের মূল্য এই হীরা মানিমুক্তার চাইতেও বেশি। আপনি আপনার একটা হীরা মানিমুক্তা দিয়ে কিয়ামতের দিন একটা নেকি কিনতে পারবেন না। কিয়ামতের দিন বহু মানুষ যখন নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দিলাম, আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তার মানে গোটা পৃথিবী বিক্রি করলেও একটা নেকি কিয়ামতের দিন কিনার কারো হিম্মত হবে না। সেখানে মণিমুক্তা পাথর তো একেবারে নগণ্য। তাহলে মনে করেন আপনি 5 মিনিট ফেসবুকে অনর্থক সময় নষ্ট করলেন, 5 মিনিট টিভির মনিটরের দিকে তাকিয়ে অনর্থক সময় নষ্ট করলেন। এই 5 মিনিটে আপনি কতবার সুবহানাল্লাহ পড়তে পারবেন বলেন? কতবার আলহামদুলিল্লাহ পড়তে পারবেন? কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন? 5 মিনিটে আমি চাইলে নেকির পাহাড় বানিয়ে ফেলতে পারি। অথচ একটা নেকির জন্য বহু মানুষ জান্নাতে যেতে পারবে না।